বাংলাদেশের জনপ্রিয় একটা নিসান সানি গাড়ি। কেন জনপ্রিয় কথা বললাম, কারণ এই গাড়িটা আসলে যারা শৌখিনতা পছন্দ করে তারাই বেশিরভাগ টাইম ইউজ করে। তো আপনি যদি লাক্সারি প্লাস কমফোর্ট একসাথে চান, এই গাড়িটা নিতে পারেন ডিসেন্ট একটা প্রাইসে। এটার মডেল হলো 2006, রেজিস্ট্রেশন 2006। এটা যে নিবে একটা রিকন্ডিশন গাড়ি হিসাবে ব্যবহার করতে পারবে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। আমরা এক্স্যাক্টলি কোথায় ধারণা আছে, ঠিকানাটা কোথায়? আমরা এক্স্যাক্টলি আসিল আপনার তেজগাঁও শিল্পাঞ্চল থানা জি। এরিয়া, আপনার বিএসটিআই এর ঠিক অপোজিটে আনিকা অটো কার সেন্টার। আমি দেখে আমার সামনে কিন্তু 100 বিএসটিআর ভবন, এটা কিন্তু মেইন রোডের একদম উপরেই। আর এটা ঠিক পেছনে হচ্ছে কি আনিকা অটো আনিকা কার অটো কার সেন্টার। সেন্টার। আর এই আনিকা অটো কার সেন্টার কিন্তু গুগল ম্যাপে দেওয়া আছে, লোকেশনটা আপনারা জাস্ট সার্চ করে নিয়ে নিতে পারেন, অথবা ভাইদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ ইমো আছে, নক দিয়ে প্রয়োজনে সেখানে লাইভ লোকেশন শেয়ার করে দেওয়া হবে। তো ভাই আজকে যে গাড়িটা দেখবো 115/116 তেজগাঁও 115/116 শিল্পাঞ্চল থানা এরিয়া, লাভ লোড বলে এটাকে। জি জি জি, লাভ লোড, তেজগাঁও লাভ রোড, একদম লাভ রোড। সহজ কথা যদি বলি। সহজ কথা। আপনারা আসেন, প্রয়োজনে আপনাদের রিসিভ করে নেওয়া হবে হ্যাঁ, ইনশাআল্লাহ। অবশ্যই। তো এখন যে গাড়িটা দেখবেন, এটা কত মডেলের গাড়ি? এটার মডেল হলো 2006, রেজিস্ট্রেশন 2006। এবং গাড়িটা কি বলবো, এটা তো ব্র্যান্ড নিউ আসছে, 0 মাইলেজের গাড়ি। হুম, এটা যে নিবে একটা রিকন্ডিশন গাড়ি হিসাবে ব্যবহার করতে পারবে। মাশাআল্লাহ। এবং যা একটি- কিছু জি, বাংলাদেশের জনপ্রিয় একটা নিসান সানি গাড়ি। কেন জনপ্রিয় কথা বললাম, কারণ এই গাড়িটা আসলে যারা শৌখিনতা পছন্দ করে তারাই বেশিরভাগ টাইম ইউজ করে। তো আপনি যদি লাক্সারি প্লাস কমফোর্ট একসাথে চান, এই গাড়িটা নিতে পারেন ডিসেন্ট একটা প্রাইসে। soundless গাড়ি। মাশাআল্লাহ, এটা সাউন্ডলেস গাড়ি। সবগুলো লাইট দেখে আসলে। এই যে দেখেন সামনের লাইট, এটা যা আছে গাড়ির সাথে এই যে গ্রিলটা দেখতে পারেন, মানে দুইটা লাইট বলেন, সামনের গ্রিল, বাম্পার Bumper। কিংবা নাম্বার প্লেট সবগুলো কিন্তু ইনটেক কন্ডিশনে রয়েছে, এবং আসলে একটা 6 এর গাড়ি হিসাবে যথেষ্ট ফ্রেশ, তাই না? এবং কালারটা কি আলহামদুলিল্লাহ টাচ আপ কমপ্লিট করা, তাই না? কালারটাই ফার্স্ট টাইম ঘুরে 2 সাইড করা হয়েছে, জি। ভিতর এবং ব্যাকডালা এবং ভিতর অরিজিনাল আছে। মানে বাইরের রঙের বাইরের রংটা খালি কমপ্লিট করা touch up আছে, করা যার কারণে আগামী 2-3 বছরের রং নিয়ে তেমন একটা কিছু করা লাগবে এবং অরিজিনাল কোড নাম্বারের এই কালারটা করা হয়েছে। মাশাআল্লাহ। দেখেন হ্যাঁ। কালার ফিনিশিংটা দেখেন আপনারা, আসলে ওই যে যদি অরিজিনাল কালারটা দেখেন আর এটা দেখেন, খুব বেশি একটা Same, তারতম্য same, করতে এটা কোনো পারবেন না, কেননা আনিকা অটো ওইভাবেই গাড়িগুলো আসলে রেডি করে। ready করে, হ্যাঁ। চাকাগুলোর কি অবস্থা ভাইয়া? চাকা 5টা চাকা নতুন। মাশাআল্লাহ, স্পেয়ার চাকা চাকাই। সহ একেবারে নতুনের মতো পাচ্ছেন বা নতুন পাচ্ছেন। আমরা নতুন। সবগুলো একে একে দেখাবো। ইভেন দেখেন প্রত্যেকটা লাইট ইন্ডিভিজুয়ালি দেখতে পারেন। এই পাশ থেকে গ্লাস গুলো ইনশাআল্লাহ দেখতে পারেন, অরিজিনাল গাড়ির সাথে লুকিং গ্লাস গুলো তো একদম ফ্রেশ, সব অরিজিনাল। অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, আলহামদুলিল্লাহ ওকে আছে। অরিজিনাল। আর যদি হয়ে থাকে আপনার রিপেয়ারিংটা ভালোভাবে হয়েছে। আমরা একটু ভেতরের দিকে যাবো। এটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মানে হ্যাঁ, ফার্স্ট পার্টি স্পট কার। বাইরে ওইখান থেকে ওইভাবেই আনছে, আলহামদুলিল্লাহ ইনস্ট্যান্ট নাম ট্রান্সফার করে দেওয়া যাবে সবগুলো গাড়ির ক্ষেত্রে। তো same, তাই না? হ্যাঁ, গাড়ি আপনি যেটাই নেন না কেন, 2400 সিসির নেন আর 1400 সিসির নেন, ইনশাআল্লাহ নাম ট্রান্সফারটা ইনস্ট্যান্টলি করে নিতে পারবেন। সিলিংটা আমরা নাম ট্রান্সফার করেই গাড়ি ডেলিভারি দিই। মাশাআল্লাহ এটা হলো আমাদের আনিকা অটো কার সেন্টারের প্রথম রুলস। যে মাশাআল্লাহ। নিবে নাম ট্রান্সফার করে গাড়ি ডেলিভারি নিতে হবে। আর এখানে শুধু গাড়ি আপনি কিনবেন এমন না, এখানে তো এক্সচেঞ্জ এবং বিক্রি করার সুযোগ আছে। সুযোগ আছে এবং যদি সব সরকার ধরনের ঠিক থাকে। সহযোগিতা, বা গাড়ির কোনো তথ্যপাত্র যদি কখনো সমস্যা হয় জানতে চাইলে সেটা আমরা সহযোগিতা অবশ্যই কনসিডার করা হয় বা আলোচনা করার সুযোগ থাকে। একটু ব্যাকগ্রাউন্ডটা খুলবেন, ততক্ষণ আমরা এই পাশের চাকাগুলো দেখাই। আসলে দেখেন ওভারঅল ইন্টেরিয়র বলেন এবং আউটসাইড কন্ডিশন বলেন চমৎকার থাকছে। প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল আছে। পাশ থেকে দেখেন, হয়তো অনেকদিন চলার ফলে কিছু দাগ টাগ পড়তে পারে, হালকা একটু ফাটা পড়তে পারে, বাট অরিজিনাল। অরিজিনাল গাড়ির সাথে কোনো ভিতরটা change একটু হয় না। দেখাই দিই। এই তো দেখেন, এটাও কিন্তু তেলে। আজকে দুইটা গাড়ি দেখলাম, এখনো পর্যন্ত দুইটাই তেলে পেলাম। হ্যাঁ। তো আপনারা দেখেন এটাও কিন্তু তেলে। অরিজিনাল সাউন্ড সিস্টেমের লাগানো আছে। এটা কিন্তু এই যে দেখেন, এখানে কিন্তু পেওনিয়ার Pioneer। সাউন্ড সিস্টেমটা এখনো পর্যন্ত রয়েছে, এবং ভিতরে দেখেন খুবই চমৎকার আছে। প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত অরিজিনাল ফিলটা পাবে। এখানে দেখেন, এইখান থেকে দেখেন অথবা সাইড থেকে ধরে ধরে আগায় এই পাশেও যদি দেখেন, প্রত্যেকটা বিস্কিট প্রত্যেকটা বিট কিন্তু অরিজিনাল আসে, এবং এখানেও কোনো খোলা কাটা কিন্তু আপাতত তাৎক্ষণিকভাবে আমরা দেখতে ভিতরে অরিজিনাল, এখানে কালার করা হয় নাই। পাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল আছে, শুধু বাইরের এখানে শুধু বাইরের টুকু কাঁচা বয়সে, বাট হলেও খুবই চমৎকার ভাবে আসলে কাজটা করা হয়েছে, যার কারণে বেসিক্যালি আপনার ওইভাবে কোনো টেনশন করার মতো অপশন আসলে নাই। সো তেলের গাড়ি, মডেল হচ্ছে 6, রেজিস্ট্রেশন 6, ছয়। পেপারস কমপ্লিট আছে, স্পেয়ার চাকা সহ একেবারে নতুন, প্রত্যেকটা গ্লাসও কিন্তু অরিজিনাল রয়েছে। আমরা এরবারে কিন্তু ইঞ্জিন রুমটা দর্শক আপনাদের দেখাবো কিরকম রয়েছে ইঞ্জিনটা, সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ভাই একটু বনারটা খুলে দিয়েন, হ্যাঁ। ততক্ষণ আমি এই পাশ থেকে দেখাই। দেখেন প্রত্যেকটা খুঁটি ইন্ডিভিজুয়াল আপনারা চেক করে নেবেন, চাইলে কোনো এক্সপার্ট নিয়ে আসতে পারেন, গাড়িটা আসলে দেখে দেন আপনারা পারচেস করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই পাশ থেকে যদি দেখায় দেখেন খুবই ভালো। চলুন এবারে দেখা যাক এটাতে
ইঞ্জিনটা কিরকম থাকছে? ইঞ্জিন সাইড অরিজিনাল, কোথাও কোনো রং করা হয় না, কোথাও হাত দেওয়া হয়নি। বনাটের ভিতরটা গাড়ির সাথে মানে আগে দেখেন চেসিস কোড অবশ্যই মিলাই নেবেন। এই পাশ থেকে দেখেন হ্যাঁ। শক অ্যাবজর্বার খুঁটি দুইটাই কিন্তু ইনটেক এবং অরিজিনাল রয়েছে। এই যে এইগুলো এখন পর্যন্ত ইনটেক আছে, কোনো রং করা হয় না। মার্সেল বলেন, এই পাশে মার্সেল এখনো ফ্যানের কাভার গুলো বলেন, এগুলো কিন্তু অরিজিনাল আছে। কভার। ভালো একটা ফ্রেশ ব্যাটারি লাগানো আছে এবং এটার যে ইঞ্জিনটা দেখেন নিসানের টুইন ক্যাম 16 ভালভ ইঞ্জিন রয়েছে, যেটা এটা কিন্তু অরিজিনাল এবং আপনারা কিন্তু একেবারে অথেন্টিকটাই পাচ্ছেন, পেপারসে উঠানো পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই গাড়িটা সম্বন্ধে সাউন্ডলেস গাড়ি, মানে এই গাড়ির কোনো সাউন্ড নাই। যদি যখন ড্রাইভ করবে বা Drive স্টার্ট করবে, দিবে স্মুথ ফ্লেভার দিবে। ফ্লেভার এবং এসি এত কোল্ড, মানে 1 পয়েন্ট দিয়ে আপনার এসি চালাইতে হবে। মানে ওইরকম একটা ঠান্ডা কিন্তু ফিল হবে, এয়ার ফ্লোটা ওইরকম ক্লিন আর যে এখন চালাবে এটা রিকন্ডিশন গাড়ি হিসাবে সে ব্যবহার করতে পারবে। সো এটার প্রাইস কিরকম থাকবে? এটা প্রাইস হলো 8,35,000। তারপরও কথা বলার সুযোগ আছে, আলোচনা মানে এটা ফিক্স প্রাইস না, আলোচনা করার একটা ওপেন সুযোগ কিন্তু দর্শকদের জন্য রয়েছে। ফিজিক্যালি এসে গাড়ি দেখো, মানে গাড়ি দেখার পরে দেন ডিসিশন নেবেন ইনশাল্লাহ। সো আনিকা অটো কার সেন্টারে কিন্তু শুধু এই কয়টা গাড়ি আছে এমন না, আপনার এর বাইরে কিন্তু অ্যাভেঞ্জার পেয়েছেন মাত্র 25,000 টাকা এআইটি তে কিন্তু আপনি এই গাড়িটা চালাতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। বাট সিট পাচ্ছেন কি 7 সিট, আপনারা 7 সিটের একটা কমপ্লিট গাড়ি পাচ্ছেন। এছাড়াও কিন্তু হুন্ডা অ্যাসেন্ট ব্লু রয়েছে, যেটা কিন্তু অলরেডি একটা ভিডিও হয়ে গেছে। আপনারা আমাদের চ্যানেল পেজ থেকে অথবা আনিকা অটো কার সেন্টারের কিন্তু একটা প্লেলিস্ট আমাদের ইউটিউবে রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া আপনারা কিন্তু পেয়ে যাবেন একটা কম প্রাইজের মধ্যে আইএসটি গাড়ি, টয়োটার জনপ্রিয় একটা ছোট গাড়ি, কিন্তু 5 সিটের ভার্সন, খুব কম করে দিয়ে চালাতে পারবেন। লোকেশনটা আরেকবার জানতে চাই, কোথায় আসতে হবে? লোকেশনটা হলো 115/116 তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, বিআইএসটিআই ভবনের ঠিক অপোজিট পাশে। এই যে দেখেন, এটা হচ্ছে বিএসটিআই ভবন, হ্যাঁ। এটা যেখানে অবস্থিত এই এবং আমাদের আনিকা দেশ অটো কার সেন্টার। পত্রিকা, আমাদের সময় পত্রিকার পাশে। আচ্ছা, আমি যদি একটু শর্ট করে বলি, দেখেন এত কিছু আপনার চিন্তা হবে না। আপনি যদি গুগল ম্যাপ বুঝেন, হ্যাঁ, গুগল ম্যাপে ঢুকবেন, আনিকা অটো কার সেন্টার লিখে সার্চ করবেন, শুধু পিছনে যে নামটা এটা সার্চ করলে আপনি কিন্তু লোকেশনটা পেয়ে যাবেন। গুগল ম্যাপে পেয়ে যাবেন। এটাও যদি আপনি করতে না পারেন তাইলেও প্যারা নিতে হবে না, একটু কষ্ট করে জাস্ট ফোন নম্বর যেটা আছে এটা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিয়ে হ্যাঁ। লাইভ লোকেশন শেয়ার করে দেওয়া হবে। Share করে। সো ভাইয়াকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ এত সুন্দর আপনাকেও করে ধন্যবাদ। শেয়ারের জন্য। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে আবারও, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম। Okay.